শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন সমাধান করব। এটা বোর্ড কোশ্চেন 2025 সিলেট বোর্ড 2025। তো আমরা কোশ্চেনটা সমাধান দেখি। প্রথম হচ্ছে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। তাহলে দেখো, লজিক গেটের সংজ্ঞাটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। এবার আসো খ, বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয়, ব্যাখ্যা করো। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ ভিন্ন, কারণ বাইনারি যোগে 1 + 1 সমান হয় 10, যেখানে ক্যারি থাকে 1 এবং সাম থাকে 0। কিন্তু বুলিয়ান যোগে 1 + 1 সমান হয় 1 এবং কোনো ক্যারি তৈরি হয় না। বাইনারি যোগ গাণিতিক হিসাবের জন্য ব্যবহৃত হয়, যেখানে সংখ্যাগুলোর একটির পর অন্যটি যোগ করা হয়। ঠিক আছে, একটির সাথে অন্যটি যোগ করা হয়, ফলস্বরূপ ক্যারি তৈরি হতে পারে। অন্যদিকে বুলিয়ান যোগ ডিজিটাল লজিক সার্কিটে ব্যবহৃত হয়। এখানে একটি বা উভয় ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তবে ক্যারি তৈরি হয় না। যেমন দেখো, 1 + 1 = 1 হয়। আবার আমরা যদি 1 + 0 + 0 + 0 এটাও যদি যোগ করি 1 হবে। আবার 1 + 1 + 1 + 1 এরকম যদি অনবরত 1 দিতেও থাকি তাও কিন্তু 1 হবে। অর্থাৎ এখানে কোনো ক্যারি হয় না, এটা একটা লজিক্যাল যোগ। অর্থাৎ আমরা যদি একাধিক ইনপুট বিবেচনা করি, যে কোনো একটি ইনপুট 1 হইলেই আউটপুট 1 হবে। ওকে, এবার গ কোশ্চেন হচ্ছে দৃশ্যকল্প 1-এর সত্যক সারণী অঙ্কন করো। অর্থাৎ এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সত্যক সারণী তৈরি করতে হবে। তো দেখো, f সমান a প্লাস বি নট ইন্টু বিসি, আমরা এটা শতক সারণী তৈরি করব। যেহেতু এখানে এ বি এবং সি তিনটি চলক আছে, এজন্য আমাদের 8টা সারি হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 8টা সারি হবে। তাহলে 8টা সারির জন্য আমাদের এখানে 8টা সারি নেওয়া হইলো, এ বি সি তিনটা চলকের জন্য 3টা কলম নেওয়া হইলো। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের ভিতরে একটা চলকের নট আছে, শুধুমাত্র 20 চলকের। এজন্য আমাদেরকে 20 চলকের নটের জন্য একটা কলাম নিতে হবে। তাহলে দেখো, এ বি সি তিনটা চলকের ইনপুটের মান বসানোর নিয়ম হচ্ছে একটা জিরো, প্রথমে ডান পাশে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তার পিছনেরটায় দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তার পিছনেরটায় চারটা জিরো চারটা ওয়ান। এবার দেখো বি নট, অর্থাৎ বি তে যা আছে তার বিপরীত হবে। দুইটা জিরো ছিল, দুইটা ওয়ান হয়েছে, দুইটা ওয়ান দুইটা জিরো হইলো, দুইটা জিরো ছিল, দুইটা ওয়ান হয়েছে, দুইটা ওয়ান ছিল, শেষে দুইটা জিরো হইলো। এবার দেখো, আমরা এটুকুর মান বের করে নিব, অর্থাৎ এ প্লাস বি নট। তাহলে দেখো, এ প্লাস বি নট, তাহলে এর সাথে আমরা বি নট যোগ করব। আমরা একটু আগে দেখে আসছি, যোগের সময় ওয়ান এর সাথে যাই যোগ করা হোক না কেন অবশ্যই ওয়ান হবে। সো দেখো, এই যে এই সাইডটার সাথে আমরা যাই যোগ করি আউটপুট কিন্তু ওয়ানই হবে। তো আমরা বলতে পারি এই চারটা অবশ্যই ওয়ান হবে। এখন এখানে শূন্য আছে, এগুলা দেখার দরকার নেই, আমরা বি নটে দেখি এই দুইটা ওয়ান আছে, সুতরাং এই দুইটা ওয়ান হবে। এবং এই দুইটা শূন্য আছে, তাহলে এই দুইটা এখানেও শূন্য এখানেও শূন্য, তো এই দুইটা শূন্য হবে। এবার দেখো, এর সাথে যে এ প্লাস বি নটের সাথে বি এবং সি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা শেষ কলামে এফ সমান এ প্লাস বি নট ইন্টু বিসি, অর্থাৎ এই বি এর কলাম, সি এর কলাম এবং এ প্লাস বি নটের কলাম গুণ হবে। আমরা জানি গুণের সময় 1 ইন্টু 1 সমান 1 হয়, 0 ইন্টু 1 সমান 0 হয়, অর্থাৎ 0 দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন তার মান 0 হবে, অর্থাৎ 0 হবে। তো আমরা একটু যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি বি এর কলামে যদি আমরা আসি, অথবা প্রথমে এ প্লাস বি নটের কলামে যদি আসি, এই কলামে দুইটা জিরো আছে, সুতরাং এই কলাম দিয়ে যদি আমরা কোনো কলামকে গুণ করি অবশ্যই এই দুইটা শূন্য হবে। এবার যদি আমরা বি এর কলামে আসি, তাহলে বি এর কলামে এই দুইটা শূন্য আছে, সুতরাং আমাদের প্রথম দুইটা অবশ্যই শূন্য হবে। এই দুইটা শূন্য আছে, তার মানে আমাদের এই দুইটাও কি হবে? শূন্য হবে আউটপুটে। এবার আমরা সি এর কলামে দেখি, এটা শূন্য আছে, এটা আগে আমাদের শূন্য হয়ে গেছে, এটাও শূন্য আছে, এটা শূন্য দেওয়া হয়ে গেছে, এটা শূন্য দেওয়া হয়ে গেছে, এটা শূন্য আছে, তো আমাদের এটা শূন্য হবে এবং অবশিষ্ট যেটা আছে সেটা ওয়ান হবে। এখন দেখো, এটা ওয়ান হওয়ার জন্য এই যে এ প্লাস বি নট ওয়ান হইলো, বিও ওয়ান হয়েছে, সিও ওয়ান হয়েছে, যখন তিনটাই ওয়ান হয়েছে তখন আউটপুট ওয়ান হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ঘ। ঘ হচ্ছে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি দিয়ে
কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব? যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে এই যে এখানে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করতেছে সেটা দিয়ে 1 কে বাস্তবায়ন করতে হবে। যে আমরা সমাধানে চলে যাচ্ছি। আমি এখানে উদ্দীপকটা নিয়ে নিয়েছি, তোমরা পরীক্ষা উদ্দীপক লেখার দরকার নেই, দৃশ্যকল্প 2 লেখার দরকার নেই, তোমরা এখান থেকে লেখা শুরু করবা। তো দেখো আমরা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি এখানে a প্লাস p এর মানও 0, q এর মানও 0, তখন r হইছে 1। মনে রাখবা দুইটা যখন 0 হয় তখন আউটপুট যদি 1 হয় সেখানে অবশ্যই নট এর একটা কাজ থাকে। ঠিক আছে, এবার আমরা বাকি অংশ দেখি। এখন দেখো নট এর বাস্তবায়ন থাকে এবং বলা হয়েছে এটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, সুতরাং এটা অবশ্যই একটা সার্বজনীন গেট হবে। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এখন আমাদের কোনটা হবে সেটা বুঝতে হবে। দেখো আমরা জানি অর গেটে দুইটার মধ্যে যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 হয়, তাহলে এটার আউটপুট 1 হওয়ার কথা ছিল। এখানে 1 আছে, 1 হওয়ার কথা ছিল, এটা 1 হওয়ার কথা ছিল। তাহলে এই তিনটা 1 হওয়ার কথা ছিল, যখন এটা 1 এর বিপরীত হয়ে গেল তার মানে শূন্য হয়েছে, তাহলে এটা যোগের বিপরীত হয়েছে। তো যোগের বিপরীত মানে হচ্ছে নর গেট। সো আমাদের এই দৃশ্যকল্প 2 এর শতক সারণীটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে নর গেট। তো এখান থেকে লেখা শুরু করতে হবে। উদ্দীপকের দৃশ্যকল্প 2 নর গেটকে নির্দেশ করে। নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণ f is equal to a plus b naught into bc বাস্তবায়ন করা সম্ভব, নিম্নে দেখানো হলো। এবার দেখো আমরা জানি নর গেটের ফাংশনে f সমান a plus b আকারে থাকে, অর্থাৎ এখানে কোনো গুণ থাকবে না এবং প্রত্যেকটা যোগের উপরে পূরক থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুণ চিহ্ন আছে, এখানে একটা গুণ আছে, এই গুণ চিহ্নগুলো সরানোর জন্য আমরা এই পুরা ফাংশনটার উপরে দুইটা নট দিয়ে নিব। দেওয়ার পরে আমরা এই উপরে নিচের নটটাকে এখান থেকে ভাঙবো, এখান থেকে ভাঙবো। ভাঙলে আমাদের এই গুণটা হয়ে যাবে যোগ, এখানে একটা গুণ আছে, এটা হয়ে যাবে যোগ। এবং এই নটটা ভেঙে তিনটা খণ্ড হবে, এই পুরো অংশটার উপরে একটা থাকবে, বি এর উপর একটা থাকবে, সি এর উপর একটা থাকবে। সো দেখো a প্লাস বি নটের উপরে একটা নট হইলো, বি এর উপরে নট এবং সি এর উপরে নট আসলো, এবং উপরে যে নটটা অবশিষ্ট ছিল সেটা উপরে থেকে গেল। এখন আমরা এটাকে যদি সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করি, তিনটা চলক এ বি সি এর জন্য তিনটা কমন লাইন নিব। এবার দেখো আমাদের এখান থেকে কাজ শুরু, a প্লাস বি নট। সো দেখো এই যে এখান থেকে a নেওয়া হইলো, এখান থেকে বি এনে নট গেটের মাধ্যমে বি নট করা হইলো, এবং a এবং বি নট দুইটা যখন এখানে ইনপুট হবে আউটপুট পাবো হচ্ছে a প্লাস বি নট। ওকে, এবার দেখো a প্লাস বি নটের সাথে বি নট এবং সি নট যোগ হবে। তাহলে এই যে দেখো বি ইনপুট এসে এখানে বি নট হইলো, এখানে সি ইনপুট এসে সি নট হইলো। হওয়ার পরে এই তিনটা দেখো যোগ হবে, উপরে নট আছে অর্থাৎ যোগ হয়ে পূরক হবে, তার মানে হচ্ছে একটা নর গেট হবে। সো দেখো এই যে এই তিনটাকে ইনপুট দিয়ে আর একটা নর গেট দেওয়া হলো, তাইলে আমরা ফাইনালি এফ এর মানটা পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।